অনলাইনে সুরক্ষিত থাকাটা এখন কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। তবে ভালো খবর হলো ভারত সরকারের এমন কিছু দারুণ ডিজিটাল টুলস আছে যা আমাদের সবাইকে সাহায্য করতে পারে। চলুন আজ সেগুলোর ব্যাপারেই একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা ভাবুন তো, ফোনটা হারিয়ে গেলে বা কোনো অচেনা নম্বর থেকে একটা সন্দেহজনক লিঙ্ক বা স্ক্যাম কল এলে কীরকম লাগে? এগুলো তো এখন আমাদের ডিজিটাল জীবনের প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তাই না? ভাগ্য ভালো যে এই সমস্যাগুলো মোকাবেলার জন্য এখন বেশ কিছু সরকারি টুলস রয়েছে। আসলে এই ডিজিটাল দুনিয়ায় বিপদ কিন্তু চারদিকে ওত পেতে আছে, আর রোজ লক্ষ লক্ষ মানুষ এর শিকার হচ্ছেন। তার মানে সমস্যাটা শুধু ব্যক্তিগত নয়, এটা একটা অনেক বড় সংকট। কিন্তু শুধু সমস্যা নিয়ে ভাবলে তো চলবে না, তাই না? এর সমাধানও আছে। আর সবচেয়ে বড় কথা হলো, ভারত সরকার আমাদের মতো সাধারণ নাগরিকদের হাতেই এমন কিছু টুলস তুলে দিয়েছে যা দিয়ে এই ডিজিটাল বিপদগুলোর বিরুদ্ধে বেশ ভালোভাবেই লড়াই করা সম্ভব। তো চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব আমাদের ডিজিটাল সুরক্ষা টুলকিট সম্পর্কে, কিভাবে অনলাইন অপরাধের রিপোর্ট করতে হয়, মোবাইল সুরক্ষিত রাখতে হয়, আর জালিয়াতির বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়। সবশেষে দেখব আমরা নিজেরাই ঠিক কি পদক্ষেপ নিতে পারি। আচ্ছা, আমাদের সুরক্ষার প্রথম ধাপটা কি? সেটা হলো কোনো অপরাধ ঘটলে সাথে সাথে সেটা জানানো। আর ঠিক এই কাজটার জন্যই তৈরি হয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল। যে কোনো অনলাইন অপরাধের বিরুদ্ধে এটাই কিন্তু আমাদের প্রথম পদক্ষেপ। দেখুন, এই পোর্টালে অভিযোগ জানানোর দুটো রাস্তা আছে। অন্যান্য সাইবার অপরাধ, যেমন ধরুন আর্থিক জালিয়াতি বা হ্যাকিংয়ের জন্য নিজের পরিচয় দিয়ে অভিযোগ করতে হয়। কিন্তু নারী বা শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পরিচয় সম্পূর্ণ গোপন রেখেও অভিযোগ জানানোর একটা বিশেষ সুবিধা আছে, যা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে, CSEAM। এর মানে হলো চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেটিভ অ্যান্ড অ্যাবিউজ মেটেরিয়াল, যা শিশুদের নিয়ে তৈরি যৌন শোষণমূলক বিষয়বস্তুকে বোঝায়। এটা একটা অত্যন্ত গুরুতর অপরাধ, আর এই পোর্টালের মাধ্যমে পরিচয় গোপন রেখেও এই ধরনের অপরাধের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা যায়, যা অপরাধীদের ধরতে অনেক সাহায্য করে। তবে হ্যাঁ, অভিযোগ জানানোর সময় কিন্তু প্রমাণ দেওয়াটা খুব জরুরি। যেমন ধরুন মেসেজের স্ক্রিনশট, ব্যাংক স্টেটমেন্ট বা কোনো সন্দেহজনক ওয়েবসাইটের লিঙ্ক। এই সব তথ্য পুলিশকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে সাহায্য করে। মনে রাখবেন, অভিযোগ যত স্পষ্ট হবে, সমাধানও তত দ্রুত হবে। তো অনলাইন ক্রাইমের কথা তো হলো, এবার চলুন আমাদের সব সময়ের সঙ্গী মানে মোবাইলের সুরক্ষার দিকে নজর দেওয়া যাক। এর জন্য সরকার নিয়ে এসেছে সঞ্চার সাথী পোর্টাল। মানে আপনার ফোন চুরি হয়ে যাওয়া থেকে শুরু করে আপনার নামে কটা সিম কার্ড চলছে, মোবাইল সংক্রান্ত প্রায় সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই একটাই পোর্টালে। এটা শুধু মুখের কথা নয়, সংখ্যাটা একবার দেখুন, প্রায় ৪৪ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এ পর্যন্ত প্রায় ৪৪ লক্ষ চুরি বা হারিয়ে যাওয়া ফোন এই পোর্টালের মাধ্যমে ব্লক করা হয়েছে। তার মানে ওই ফোনগুলো আর কোনো অপরাধমূলক কাজে ব্যবহার করার প্রায় অসম্ভব। আর শুধু ব্লক করাই নয়, এর মধ্যে ২৭ লক্ষেরও বেশি ফোনকে কিন্তু সফলভাবে খুঁজেও বের করা হয়েছে। এর থেকেই বোঝা যায় সঠিক সময় অভিযোগটা করলে নিজের হারানো ফোন ফিরে পাওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যায়। এই পোর্টাল কিন্তু শুধু হারানো ফোন ব্লক করার জন্যই নয়, এর মাধ্যমে আপনি আরও অনেক কিছু করতে পারবেন। যেমন আপনার নামে কটা সিম চলছে সেটা জানতে পারবেন, কোনো সন্দেহজনক মেসেজ বা কলের রিপোর্ট করতে পারবেন, এমনকি কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সেটার আসল পরিচয়ও যাচাই করে নিতে পারবেন। চক্ষু হলো এই পোর্টালের একটা অসাধারণ ফিচার। কোনো সন্দেহজনক কল, SMS বা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলেই আপনি সরাসরি এখানে সেটা রিপোর্ট করতে পারেন। ব্যাপারটা দারুণ না? মানে আমরা সবাই মিলেই কিন্তু এই স্ক্যামারদের নেটওয়ার্কটা ভেঙে দিতে পারি। আচ্ছা, আপনি কি জানেন আপনার অজান্তেই হয়তো আপনার নামে অন্য কেউ সিম কার্ড ব্যবহার করছে? এই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজেই সেটা পরীক্ষা করতে পারেন। আর যদি কোনো অপরিচিত নম্বর দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে সেটা বন্ধ করার জন্য রিপোর্টও করতে পারেন। এটা কিন্তু পরিচয় চুরির মতো বড় বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। ডিজিটাল সুরক্ষা মানে কিন্তু শুধু অপরাধ ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়, ভুয়ো খবর বা ভুল তথ্য ছড়ানোর আগেই সেটাকে রুখে দেওয়াটাও কিন্তু সমান জরুরি। যেমন ধরুন পশ্চিমবঙ্গের এই ফ্যাক্ট চেক পোর্টালটি, এখানে যে কোনো খবর বা তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া যায়। আসলে অনলাইনে যা কিছু দেখছি সেটাই বিশ্বাস করার আগে এই ধরনের পোর্টাল ব্যবহার করাটা এখন খুবই দরকারি হয়ে পড়েছে। তো এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, কিন্তু আসল প্রশ্ন হলো আপনি নিজে ঠিক কী পদক্ষেপ নেবেন। চলুন একদম সহজ কয়েকটা ধাপে ব্যাপারটা বুঝে নিই। ধরুন আপনার ফোনটা হারিয়ে গেল। প্রথমেই ঘাবড়াবেন না। প্রথম কাজ পুলিশের কাছে একটা রিপোর্ট করা।
তারপর আপনার সার্ভিস প্রোভাইডারের থেকে একটা ডুপ্লিকেট সিম কার্ড নিন। এরপর sancharsathi.gov.in এ গিয়ে একটা ফর্ম পূরণ করলেই আপনার ফোনটা ব্লক হয়ে যাবে। আর আপনি একটা রিকোয়েস্ট আইডি পাবেন, যেটা দিয়ে পরে আপনি স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবেন। তাহলে চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আপনার ডিজিটাল সেফটি টুলকিটটা। মনে রাখবেন মূলত 3টি পোর্টাল: সাইবার অপরাধের জন্য cybercrime.gov.in, মোবাইলের সুরক্ষার জন্য sancharsathi.gov.in, আর ভুয়ো খবর যাচাই করার জন্য রাজ্যের ফ্যাক্ট চেক পোর্টালগুলো। এই 3টে নাম মনে রাখলেই চলবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই সুরক্ষা কিন্তু আপনার হাতের মুঠোতেই রয়েছে। এই পোর্টালগুলো ব্যবহারের জন্য একদম তৈরি। তাই আর দেরি না করে আজই এগুলো ব্যবহার করা শুরু করুন। আপনাদের সুবিধার জন্য সবকটা জরুরি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে দেওয়া আছে। একবার ভেবে দেখুন তো, যদি আমরা সবাই এই টুলগুলো নিয়মিত ব্যবহার করি, তাহলে আমাদের অনলাইন দুনিয়াটা ঠিক কতটা নিরাপদ হয়ে উঠবে। তাই এই টুলগুলো শুধু নিজে ব্যবহার করলেই হবে না, এগুলো সম্পর্কে অন্যদেরও জানান। কারণ আমরা প্রত্যেকে যখন সচেতন হব, তখনই আমাদের সবার জন্য একটা নিরাপদ ডিজিটাল জগৎ তৈরি হবে।